শুধু আমাদের স্টারলাইন স্পেশালাইজড হসপিটাল না, এরা সারা বাংলাদেশ এবং কি ফেনী শহরে অনেক হসপিটাল আছে, সব জায়গায় এই পরীক্ষাটা সচরাচর হয়ে থাকে। আবু সাইদ নামে একটা ছেলে, এই ছেলেটা মানে লিভার সিরোসিস হয়ে মারা গেছে। ও খুব অল্প বয়সে মারা গেছে। হেপাটাইটিস বি থেকে হয়। হ্যাঁ, হেপাটাইটিস বি থেকে হয়। হেপাটাইটিস বি যে পরীক্ষাটা আছে, আসলে এই পরীক্ষাটা করলে আপনার এবং কি আপনার পরিবারের জন্য উপকৃত হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, হেপাটাইটিস বি একটা ভাইরাস। এই ভাইরাসটা আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কিন্তু পরীক্ষাটা করা উচিত। এই বিষয়ে আপনি কতটুকু মতামত দিবেন? আপনি যুবক একটা প্রশ্ন করছেন, সামাজিক একটা প্রশ্ন করছেন। এটা আসলে ওষুধ চিকিৎসা না, একটা সমাজের অংশ। হ্যাঁ, এখন সমাজকে তো আমাদের রক্ষা করতে হবে, আমরা সমাজবদ্ধ জীব, এবং সমাজকে সুস্থ রাখতে হবে। এই সুস্থতা আমাদের শুধু কিডনি, লিভার, হার্ট শুধু এগুলো চিন্তা করলাম, আমাদের শরীরের মধ্যে আরো বড় অঙ্ক আছে, লিভার নামের একটা অংশ, সেটা আমাদের সবকিছু তৈরি করে। এই যদি একজন মানুষের হেপাটাইটিস বিটা শরীরের রক্তে এসে যায়, ঢুকে যায়, তাহলে এটা গুপ্ত ঘাতক হিসেবে কাজ করতে থাকে এবং ধীরে 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 এটা লিভারকে ধ্বংসের দিন নিয়ে। আর আমাদের লিভার একটা খুবই উপকারী এবং খুবই দরকারি একটা আল্লাহ প্রদত্ত একটা অর্গান। এই হেপাটাইটিস বি সচেতনতা বাড়ায় এবং সে টেস্টের যে ঘরে ঘরে মানুষের হেপাটাইটিস বিটা স্ক্রিনিং করা হয়, তাহলে আমরা শুরু থেকেই জেনে যেতে পারি। অনেকে জানে না, কারণ হচ্ছে জানে না, অনেকে হেপাটাইটিস বি আছে শরীরে কিন্তু সুপ্ত অবস্থা। আমরা যে টেস্ট করলে সেটা ধরা পড়ে। প্রত্যেক নর নারী সবারকে এবং সরকারিভাবেও আজকাল হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন করা হচ্ছে, সেটা একটা ভালো দিক। এমনকি স্যার বিদেশ যাওয়ার সময় হেপাটাইটিস বি পরীক্ষা করে তারপর বিদেশে যায়। অবশ্যই অবশ্যই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা বড় কারণ হেপাটাইটিস বি থেকে হয়। ধীরে ধীরে লিভারটাকে করে ফেলে। লিভারেরও একটা সেল আছে, সেই সেল থেকেই লিভার সিরোসিসটা হয়। হ্যাঁ, লিভার সিরোসিস এটা মারাত্মক রোগ। একজনের লিভার সিরোসিস হলে সেই লিভার সিরোসিস লিভারকেই শেষ পর্যন্ত একেবারেই অকেজো করে দেয়, অকেজো করে। এটা স্যার ছড়ায় কিভাবে? এইটা ছড়ানো আসলে দুই ধরনের। এখানে ভাইরাসের ব্যাপার তো, এ আর ই খাবারের মাধ্যমে যায়, এ আর ই খাবারের মাধ্যমে যায় ভাইরাস যেটা, আর বি সি এইটা হচ্ছে ব্লাডের মাধ্যমে, রক্তের মাধ্যমে যায়। অনেক ইয়াং জেনারেশন নেশায় চলে যাচ্ছে, সেটা রক্তের মাধ্যমে, সেটা রক্তে অনেকে সুট ব্যবহার করে, সিরিঞ্জ ব্যবহার করে, সেই থেকে সেটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। যে কোনো রক্ত সিরিঞ্জ যারা ঘাটাঘাটি করে, যারা তরুণ বয়সে আল্লাহ মাফ করুক, তারা যারা একটু মাদক আসক্ত হয়ে গেছে, তারা ওইটা নিতে গিয়ে অনেক সময় ওইটা হয়ে যায়। আর অন্যান্যভাবেও অনেকভাবে ছড়া। আপনার রক্ত যদি আপনার কাটা অংশের সাথে যদি আমার কাটা অংশ লাগে তাহলে এই ভাইরাসটা ছড়াবে। হ্যাঁ, আর মা থেকে বাচ্চার কাছে যেতে পারে। এটা আমাদের রুট অফ এসে যে মা থেকে বাচ্চা থেকে ব্লাডের মাধ্যমে যাবে। যারা সহবাসের মাধ্যমে যেতে পারে। বাচ্চারা সবগুলা শুরু থেকে নিয়ে নিলে ভালো, এবং যারা নেয়নি তারা আমাদের এখানে সে ব্যবস্থা আছে। আমাদের এখানে এই স্ক্রিনিং করে, স্ক্রিনিং দুই ধরনের স্ক্রিনিং। যাদের স্যার পজিটিভ রোগীদের জন্য মানে কোন ডাক্তারটা দেখালে ভালো হবে স্যার? আসলে যেটা একটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আর সবচেয়ে ভালো হেপাটোলজিস্ট। হেপাটোলজি যে অ্যাভেলেবেল না হয় আমাদের কাছে, গ্যাস্ট্রোএন্টারোলজি আমাদের নিজস্ব হাসপাতালে সবগুলোই বসতেছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ওরা স্বর্ণপন্ন হলে সাফিসিয়েন্ট। আসলে এই পরীক্ষাটা করলে আপনার এবং কি আপনার পরিবারের জন্য উপকৃত হবে। তো যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, অবশ্যই আপনি অন্যজনকে শেয়ার করে সম্পূর্ণ বিষয়টা খুলে বলতে পারেন। আমার জন্য না ভাই, আপনার জন্য উপকার হবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।